আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। বাংলাদেশ সমরস্ত্র কারখানা, যেটা বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত, এটার হেড অফিস গাজীপুরে। এর চতুর্থ ধাপের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে, সকলে জানেন। অলরেডি আপনাদের ফোনে মেসেজ চলে গেছে। জুনিয়র টেকনিশিয়ান পদের কিন্তু আপনারা পরীক্ষার্থী রয়েছেন অনেকেই। এর আগে কিন্তু প্রথম ধাপের পরীক্ষা হয়েছে, দ্বিতীয় ধাপের পরীক্ষা হয়েছে, তৃতীয় ধাপের পরীক্ষা হয়েছে, সকলে জানেন। প্রথম ধাপের পরীক্ষা হয়েছে 16 মে 2025, দ্বিতীয় ধাপের 23 মে 2025, চতুর্থ ধাপে 30 এবং 31 মে 2025। তারপর কিন্তু পরীক্ষা বন্ধ ছিল। আমি কিন্তু সকলকে বলছি, কালকে লাইভে যখন আসলাম ইউটিউবে, অনেকে জিজ্ঞেস করছেন, আমি কিন্তু বলছি আগস্টে পরীক্ষা হবে। অবশ্যই আপনারা আপডেটটা মিলিয়ে নিতে পারেন, ভিডিও তো দেওয়াই আছে, এখনো ভিডিও ডিলিট করি নাই। তার মানে জুনিয়র টেকনিশিয়ান পদে যারা পরীক্ষার্থী রয়েছেন, এই পরীক্ষার একটা সাজেশন রয়েছে সংক্ষিপ্ত আকারে কিভাবে পাবেন। যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন। অ্যান্ড পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ জানতে পারবেন। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, বিস্তারিত বিষয় জানতে পারবেন। অ্যান্ড পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যেতে হবে, সকল বিষয়। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। বিষয়টা হলো, আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র টেকনিশিয়ান। আপনারা ভালোভাবে একটু দেখেন, এইখানে লেখা, এটা মূলত 19তম গ্রেডের চাকরি। 8,500 টাকা থেকে 20,570 টাকা বেসিক। এখানে কিন্তু 64 জন লোক নেবে। পরীক্ষার ডেট পড়ে গেছে, পরীক্ষা হলো 8, এখানে দেখতে পাচ্ছেন আগস্ট 8 আগস্ট 2025 সকাল 10টা থেকে 11টা 30 পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এটা গাজীপুর ক্যান্টনমেন্ট, এটা গাজীপুরে কিন্তু অবস্থিত। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন বুঝতেই পারছেন, এটা পরীক্ষা এমসিকিউ হবে না, লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, যেটা সংক্ষিপ্ত আকারে, যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, এই জুনিয়র টেকনিশিয়ান 19তম গ্রেডের চাকরি, 64 জন লোক নেবে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন। এটা চতুর্থ ধাপের পরীক্ষা। আবারও বলতেছি ভাই, এটা চতুর্থ ধাপের পরীক্ষা। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনারা এখন অনেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন, আমি আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করে দিতে সহযোগিতা করব। আবারও বলছি, যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন, আমি আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন বিষয়টা হলো, পরীক্ষার হলে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে। এইখানে বলছি কি, লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে অবশ্যই প্রবেশপত্র আনতে হবে এবং সার্টিফিকেট, যে ক্যালকুলেটর রয়েছে সেটা আনতে হবে। তার মানে অঙ্ক আসবে এখানে। তারপর এখানে বলছে যে মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার যে এডমিট কার্ডটা, সেটা দিয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তারপর মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার কাগজপত্র, জাতীয় পরিচয়পত্র, তারপরে মূল কপি, সকল জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম নিবন্ধন ইত্যাদি ইত্যাদি সকল কাগজপত্র কিন্তু প্রয়োজন হবে, তারা কিন্তু বলে দিয়েছে। আশা করি আপনারা বিষয়বস্তুটা বুঝতে পারছেন, যারা পরীক্ষার্থী রয়েছেন। আর যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, স্ক্রিনের উপর নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করে দিতে সহযোগিতা করব। যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, তারা আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করে দিতে সহযোগিতা করব। বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন আশা করি। তা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে সকল ধরনের আপডেট, তথ্যবলী, বিষয়বলী আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন। সকল ধরনের বিষয়বলী। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।